বহুল আলোচিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজী সেলিমকে নিয়ে রূপকথার মতো অনেক গল্প প্রচলিত আছে। তার বিরুদ্ধে দুদকের একাধিক মামলা ও অভিযোগের অনুসন্ধান চলছে। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, ৯০-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় এক সময়ের পুরন ঢাকার লেবার সর্দার সেলিমের। ১৯৯৪ সালে তিনি বিএনপির সমর্থন নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি প্রতীক নিয়ে কমিশনার নির্বাচিত হন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। বিএনপির টিকিট না পেয়ে যোগ দেন আওয়ামী লীগে। দল থেকে পেয়েও যান সংসদ নির্বাচনের কাঙ্ক্ষিত টিকিট। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে গঠিত আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। ক্ষমতার মসনদে বসে সম্পদের পাহাড় গড়েন তিনি। গড়ে তোলেন মদিনা গ্রুপ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ১৯৯৯ সালের মধ্যেই হাজী সেলিমের মদিনা গ্রুপের বার্ষিক টার্নওভার ৬০০ কোটি টাকার বেশি হয়। পরের অর্থ বছরগুলোতে এই সংখ্যা শুধুই বাড়তে থাকে। ১৯৯৬ পরবর্তী সময়ে হাজী সেলিম জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকার মহল্লাগুলোতে পঞ্চায়েত চালু করেন। বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য সাধারণ মানুষ তার কাছে যেতেন। জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিয়ে তার কাছে গেলেই সেগুলো নামমাত্র মূল্যে কিনে দখল করে নিতেন। ক্যাডার বাহিনী দিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে তিনি বিভিন্ন ব্যক্তির ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিতেন। ওই কারণে তিনি তালাহাজি নামেও পরিচিতি পান। পুরান ঢাকার এক ব্যবসায়ী বলেন, যেখানেই চোখ পড়ত হাজী সেলিমের সেটাই দখল করে নিতেন তিনি। তার হাত থেকে রেহাই পায়নি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা কারাগারের জমিও। ক্ষমতাধর হওয়ার কারণে হাজী সেলিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ পর্যন্ত করতে পারেনি। অমিত হাসান রবিন, কালবেলা।